সুভাষচন্দ্র, আপনার সঙ্গে আমার আলাপ সেই শৈশব থেকে। শীতের সকালে হাফ প্যান্ট আর ব্যান্ডের তালে তালে প্রভাত ফেরির পর যখন বড়দের কাছ থেকে শুনতাম আপনার জীবনের এক একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গের কথা, তখন আপনাকে মনে হতো রূপকথার কোনো রাজপুত্র। কৈশোরে যখন ছাত্র, তখন ছাত্র জীবনের আপনি কখন যেন আমার বন্ধু হয়ে গেলেন। সবলের বিরুদ্ধে আপনার সরব প্রতিবাদ আর সজোরে আঘাত করার সাহস দেখে আমিও অনেক শক্তি সঞ্চয় করেছিলাম, কিন্তু আপনার মতো স্পর্ধিত উচ্চারণে ধ্বনিত হতে পারলাম না কোনো দিন। শুধু পাওয়ার জন্য জীবন যাপন করতে করতে আপনার সব পাওয়াকে উপেক্ষা করার উদ্ধত উত্তাপ যখন আমাকে স্পর্শ করে, তখন আমার মাপের থেকেও আমি ছোট, ভীষণ ছোট হয়ে যাই। একটা গোটা জাতির অন্ধকার অন্তঃস্থলে আপনিই এনে দিয়েছিলেন নক্ষত্রপুঞ্জ নিঃসারিত আলোর জ্যোতি। আমি দেখিনি। ইথার তরঙ্গে জলদ গম্ভীর কণ্ঠস্বরে আপনিই ভাসিয়ে দিয়েছিলেন আত্মবিশ্বাস আস্ফালিত দৃপ্ত উচ্চারণ। আমি শুনিনি, কিন্তু আপনার থেমে না যাওয়া বাংময় জীবনের প্রতিটি সুভাষিত অক্ষর আমার কাছে উচ্চারিত প্রতি মুহূর্তে। আপনি বলেছিলেন, চলো। কোথাও একটা যাবার কথা বলেছিলেন আপনি, কিন্তু কোথায়, ঠিক কোথায় যাবার কথা বলেছিলেন আপনি? একবারের জন্য ক্যালেন্ডারের পাতা থেকে বেরিয়ে মর্মর পাথরের মূর্তি থেকে উঠে এসে ঘোড়ার খুরের শব্দ তুলে মধ্যরাতে আমার ঘুমের মধ্যে এসে বলে যান, ঠিক কোথায় যাবার কথা বলেছিলেন আপনি?